নমস্কার দর্শক বন্ধু। মানব জীবনে ভাগ্যের প্রভাব এই নিয়ে আজকে সুন্দর একটি গল্প আপনাদের বলবো। ভালো করে শুনবেন। আমরা অনেকেই কথায় কথায় বলে থাকি ভাগ্যে আমার নেই, তার জন্য ওটা হলো না। এই কথাটা আংশিক হলেও কিন্তু সত্যি। এই ভাগ্যের সাথে সাথে যদি কর্মফল যদি ঠিক না হয়, তার কিন্তু এর সুফল পাওয়া যায় না। এই নিয়ে শিব পার্বতীর মধ্যে একটা গল্প আছে। সেই গল্পটা পৌরাণিক গল্প বলছি, ছোট্ট গল্প, শুনুন, ভালো লাগবে। কি না, শিব পার্বতীর মধ্যে একদিন কথা হচ্ছে, এক ভদ্রলোক প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে বাড়ি ফিরত। এইটা পার্বতী বা মা দুর্গার সেটা দেখে খুব কষ্ট লাগে, এবং সে তখন মহাদেবকে বলছে যে ওই ভদ্রলোককে কিছু একটা দাও না, যাতে করে উনি এই কষ্টটা উনি একটু লাঘব করতে পারে। মহাদেব তখন বলছে ওর তো ভাগ্যে নেই, ওনার কী করে দেবো, আমি দিলেও উনি সেটা নিতে পারবে না। বলছে ওইসব আমি জানি না, তুমি ওনাকে দাও। বলছে দেখবে, পরীক্ষা করবে। এই বলে মহাদেব কী করলেন, একটি পটুলিতে সোনা দানা অর্থ সব ভরে পুঁটুলিটি ওনার কিছুটা সামনের দিকে কিছুটা ছুটে দিলেন। ঠিক সেই সময় ভদ্রলোক হেঁটে হেঁটে আসছেন, ঠিক সেই সময় তার পাশ দিয়ে আরেকটি অন্ধ লোক, সে চোখে দেখতে পায় না, সে তখন ওনার পাশ দিয়ে অন্ধ অবস্থায় ঠিক ওনারই মতন জানি হেঁটে আসছে। উনি মনে মনে চিন্তা করছে, আমি চোখ থাকতে এত সুন্দর হাঁটতে পারি না, উনি দেখো চোখ বন্ধ করে, চোখ নেই, কানা, সেই লোক কি সুন্দরভাবে রাস্তা ধরে ধরে হেঁটে আসছে। তখন উনি মনে মনে ভাবছে, দেখি তো আমি চোখ বন্ধ করে হাঁটতে পারি কি না। এই বলে উনি চোখ বন্ধ করে হাঁটা শুরু করলো। ঠিক যখনই চোখ বন্ধ করে হাঁটতে হাঁটতে সেই পুঁটলিটা যেখানে পড়েছিল, পুঁটলিটার পাশ দিয়ে সে চলে গেল, সেই পুঁটলিটাকে কিন্তু দেখতেও পেল না। তখন মহাদেব বলছে, দেখেছো, ওনার ভাগ্যে নেই, তাই জন্য উনি পেলেন না ওই জিনিসটা। বলছে ওইসব জানি না। দেবী দুর্গা তখন বলছে, তুমি আরেকবার ওনাকে দিয়ে দেখো। বলছে ওনার ভাগ্যে নেই, তা সত্ত্বেও তুমি আমাকে বারবার দোষারোপ করছো। বলছে ঠিক আছে, তাই হোক, আমি ওনাকে আরেকবার দিচ্ছি, দেখা যাক উনি পায় কি না। এই বলে শিব কী করলেন, ওনার সামনে একটা কিছুটা সামনে একটা গর্ত করলেন। গর্তের মধ্যে ওই পুঁটলিটাকে আরেকটি পুঁটলি ফেলে দিলেন। উনি কিছুটা হাঁটার পরে হঠাৎ করেই গর্তের সামনে এসে চোখ খুলে গেল। উনি চোখ খুলেই দেখছে আচমকা, আরে এত বড় সামনে আমার গর্ত, যা হে ভগবান, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো বলে গর্তের পাশ দিয়ে সে হেঁটে চলে আসলো, কিন্তু পুঁটলিটা সে পেল না। তখন শিব বলছে, মানুষ যেমন কর্ম করে, কর্ম প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল, এটা আমরা সকলেই জানি, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার আছে। ভাগ্যে না থাকলে কিন্তু সেই জিনিস হয় না, এটা কিন্তু পরীক্ষিত এবং বহু প্রমাণিত। তাই কর্ম যেমন করছেন, সেটাকে সঠিক কর্ম করতে হবে, তবেই গিয়ে কিন্তু ভালো ফলের আশা করা যায়। সুতরাং গল্পটা যদি ভালো লাগে জানাবেন। নমস্কার।